দর্শক, আমরা এই মুহূর্তে আছি একজন তরুণ উদ্যোক্তার খামারে, রাফি ভাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু প্রচুর হাঁস রয়েছে। মূলত তারা মুক্তচরণ অবস্থায় হাঁস পালন করে থাকে। আজকে আমরা রাফি ভাইয়ের সফলতার গল্প আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম রাফি ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। রাফি ভাই, দেখতে পাচ্ছি যে প্রচুর হাঁস রয়েছে জি, এবং সব মুক্তচরণ অবস্থায় লালন পালন করছেন। জি ইনশাল্লাহ। আমাদের এখানে যেহেতু বর্ষা এবার অন্যদের তুলনায় অন্য বছরের তুলনায় এবার একটু পানি কম থাকায় এই হাঁসগুলোকে আমরা আবদ্ধ অবস্থা রাখতে হয় নাই, এগুলোকে আমরা হাওরে পালন করতে পারতেছি আর কি। আচ্ছা, আপনারা হাঁস পালন করেন কত বছর? যে হাঁস পালন করি তো ছোটোবেলা থেকেই হাঁস পালনের সাথে সম্পৃক্ত আর কি, ছোটো থেকেই। কিন্তু ওই অনলাইনে এরকম না, আমরা শুধু অফলাইনে ব্যবসা করতাম আর কি। অনলাইনে কিছুদিন যাবত আমরা আসছি আর কি। আচ্ছা, আপনারা দীর্ঘদিন যাবত হাঁস পালন করছেন? ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন যাবত হাঁস পালন করতেছি। আচ্ছা, আপনারা হাঁস পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন কিভাবে? হাঁস পালনে উদ্বুদ্ধ বলতে পারেন যে ছোটোবেলা থেকে যেহেতু বাসায় কামারের একটা ছিল, কামার একটা স্পর্শে ছিলাম, সেখান থেকে একটা আগ্রহ। তারপরে আপনার বলতে পারেন যে কিছু বড় যারা কামারি, যারা অনলাইনে যারা কাজ করে, তাদেরকে থেকে কিছুটা অনুপ্রাণিত হয়। যেমন বলতে পারেন আপনি শাইখ সিরাজ স্যার, ওনাকে থেকে বলতে পারেন। তারপরে আপনার বলতে পারেন যে বিসমিল্লাহ এগ্রো, আমাদের এখন বর্তমান সাইফ ভাই আর কি। আবার কৃষিকাজ করে সম্পৃক্ত আপনার উম্মে কুলসুম পুপি আপু রংপুরের, ওনাদের থেকে আসলে বেশি ইন্সপায়ার হওয়া। যদিও কামারের সাথে আগের থেকে সম্পৃক্ত, কিন্তু এই ওনাদের থেকে যে আলাদা একটা এক্সপিরিয়েন্স কিংবা অনুপ্রেরণা, সেটা সত্যি ওনাদের থেকে আসলে বড় পরিসরে করা কিংবা এটাকে একটু ভালো পরিসরে বাণিজ্যিকভাবে করা, এটা চিন্তাধারা আর কি পরে আসে আর কি। আচ্ছা, আপনারা কি জাতের হাঁস পালন করছেন এখানে? আমরা মূলত বিভিন্ন ধরনের হাঁস পালন করি, কাকি ক্যাম্বেল, ইন্ডিয়ান রানার, জেন্ডিং। এখানে আমরা বেশিরভাগ এখানে যেগুলো আছে সবগুলো কাকি ক্যাম্বেলটা বেশি পালি এই কারণ বাংলাদেশের বাজারে কাকি ক্যাম্বেলটা আপনার চাহিদা বেশি আর কি। মুক্তচরণ অবস্থায় হাঁস পালনের সুবিধা কি কি আছে? না, আপনি আবদ্ধ অবস্থা থেকে যদি আপনি মুক্ত হাঁসটা পাবেন, এতে দেখা গেছে আপনার প্রফিট 2 গুণ। আবদ্ধ থেকে হাঁস পালন, হাওড়ে হাঁস পালনে আপনার প্রফিট হচ্ছে 2 গুণ বেশি। যে এখানে আপনার দেখা গেছে প্রাকৃতিক খাবার খাইতেছে, শামুক, হাওড়ের পোকামাকড় ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার খাইতেছে, এখানে আমাদের প্রফিটটা বেশি আসে। খাবার খরচ লাগছে না? না, খাবার খরচ আলহামদুলিল্লাহ লাগতেছে না। ডিমের পার্সেন্টেজটা কেমন আসে? ডিমের পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ আপনার 75% আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রায় 75% ডিম পাওয়া যায়? জি, প্রায় 75% ডিম পাওয়া যায়। তাহলে তো এই হাঁস পালনে আপনাদের খাবার খরচ তেমন লাগছে না? না, বলতে পারেন যে এটা আর ওইরকম কোনো খাবার খরচ রাখছে না, হয়তো লাগছে শুধু আমাদের লোকের খরচটা লাগতেছে। যেহেতু আমরা লোক একজন সবসময় দেখাশোনা করার জন্য রেখে দিছি, তো ওনার খরচটা শুধু আমাদের লাগতেছে, এছাড়া ওইরকম কোনো খরচ লাগতেছে না। আচ্ছা, আপনাদের হাঁস রয়েছে কত হাজার? সব মিলে হাঁস হয়েছে আপনার প্রায় 35,000 প্লাস। আমাদের তো আপনি জানেন, আমরা শুধু হাঁস পালি না, আমরা বাচ্চা উৎপাদনও করি, যে কারণে আমাদের হাঁস সবসময় অনেক থাকে। বাচ্চা উৎপাদন করে থাকেন? হ্যাঁ, আমরা 0 দিনের আমরা বাচ্চা উৎপাদন করে থাকি। আমরা বাচ্চা ইনকিউবেটরের নাম, আমাদের বাচ্চা উৎপাদন এই পদ্ধতি হচ্ছে কি আপনার তুষ এবং হারিকেন পদ্ধতি। আচ্ছা, আমরা যে হাঁসগুলো দেখতে পাচ্ছি পাশে বিচরণ করছে, এগুলো কত মাস বয়সের হাঁস? এই হাঁসগুলো হচ্ছে কি আপনার 2.5 মাস বয়সের হাঁস। 2.5 মাস? এগুলো কি বিক্রি উপযোগী? ইনশাল্লাহ এগুলো আমরা বিক্রির উপযোগী। আচ্ছা, আপনাদের এখানে কোন বয়সের হাঁসগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়? এখন বিভিন্ন বয়সের হাঁস বিক্রি হয়, যেহেতু সারা বাংলাদেশ থেকে কম বেশি টুকটাক অর্ডার আসে, বিভিন্ন বয়সের হাঁসের চাহিদা আছে। তবে আপনার এখন সময়ে ডিমের মুখোমুখি হাঁসটা, যেটা ডিমের মুখোমুখি, ওটার চাহিদাটা একটু বেশি। তারপরে আছে আপনার 2.5 মাস 3 মাসেরটাও আলহামদুলিল্লাহ ভালো চাহিদা আছে। আচ্ছা, এই যে আপনারা বড় হাঁসগুলো বিক্রি করছেন, এগুলা ভালো মানের হাঁস কিনা আমরা বুঝবো কিভাবে? এটা তো এখন আপনাকে, এটা ভালো মানের হাঁস এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। আসলে হাঁসটা যখন আপনি দেখবেন, এগুলোকে আমরা ভ্যাকসিন সবগুলো যে কটা ভ্যাকসিন করা দরকার। ভাই, এগুলো কি ভ্যাকসিন করা আছে? জি আলহামদুলিল্লাহ, সব কটা ভ্যাকসিন করা। ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি? ভ্যাকসিন করাটা আপনার সাম্প্রতিক কিছু তথ্য যদি আপনাকে বলি, গবেষণার তথ্য যদি বলি, ভ্যাকসিন ছাড়া যেগুলো হাঁসগুলা, এই হাঁসগুলোর মৃত্যুর হার হচ্ছে কি আপনার 70%-এরও বেশি। আর যদি ভ্যাকসিন করা হয় এর পার্সেন্টেজ 0%। বলতে পারেন যে যদি ভ্যাকসিন করে তাহলে 0% মৃত্যুর হার আর কি। আর যদি ভ্যাকসিন না করেন তাহলে আপনার 70%-এরও বেশি হাঁস মরার ঝুঁকি থাকে। আচ্ছা, আপনারা ভ্যাকসিন কমপ্লিট করে বিক্রি করেন? জি ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন কমপ্লিট করে বিক্রি করি। আচ্ছা, আপনাদের এখানে কোন জাতের হাঁস পাওয়া যায়? আমাদের এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় কাকি ক্যাম্বেল, এছাড়াও আপনার জেন্ডিং, ইন্ডিয়ান রানার, ব্ল্যাক হোল ইত্যাদি পাওয়া যায়। আচ্ছা, রাফি ভাই, আপনার কাছ থেকে যদি কেউ হাঁস নিয়ে যায়, ভালো মানের হাঁস পাবে, কতটুকু নিশ্চয়তা দিচ্ছেন? যদি আমার কাছে হাঁস নিয়ে যায়, আমি
এখন এটা তো ব্যবসা আছে কি আপনার বিশ্বস্তরের উপরে, কারণ একজন মানুষ যখন আসবে, আমি বললাম ভ্যাকসিন দিয়েছি, কিন্তু আমি ভ্যাকসিন যদি না দিই এটা তো আমার ব্যর্থতা, মিথ্যা কথা বলা হবে। আমি এটুকু বলতে পারি যে ইনশাল্লাহ চেষ্টা করি সবসময় একজন খামারিকে একটা ভালো মানের হাঁস দেওয়ার জন্য, যাতে মানে একটা কথায় আমরা তাদের সাথে বিজনেস না, আমরা একটা সম্পর্ক করতে চাই, যাতে আমাদের এই হ্যাচিং কার্যক্রমটা বাণিজ্যিকভাবে যেন সারা বাংলাদেশে করা যায়। হাঁস পালন নিয়ে আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে? হাঁস পালন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, আমি চাই হাঁসের সাথে একটা ভালো সম্পর্ক আমার যেরকমভাবে তৈরি হয়েছে, অনেকেই তরুণ উদ্যোক্তা আছে যারা মানে কৃষিকাজ করতে চায়, কৃষির সাথে সম্পৃক্ত থাকতে চায়। আমি তাদেরকে বলতে পারি আপনারা চাইলে হাঁসও পালন করতে পারেন। হাঁস একটা ভালো মানে বাংলাদেশের শিল্পখাতে একটা ভালো ব্যবস্থা, হাঁস আপনি পালন করতে পারেন। এগুলোকে আপনি সুন্দরভাবে যদি লালন পালন করতে পারেন, অবশ্যই এর একটা ভালো সফলতা আপনি পাবেন। অনেকেই অনেক ধরনের কামার করেন, তার পাশাপাশি আপনি চাইলে হাঁসের কামারও করতে পারেন। আমি মূলত আপনাদের সামনে আসার কারণ হচ্ছে গিয়ে, আমি চাই আমার মতো যারা তরুণ আছে তারাও এই কাজে, যেমন এই আমি প্রথমে বললাম সাইব ভাইয়ের কথা, তারপরে আপনার ওই শাইখ সিরাজ স্যারের কথা, ওনারা দেখেন কীভাবে আপনার শিল্পটাকে কৃষিটাকে কীভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা চাই এরকমভাবে সবাই এগিয়ে আসুক, সবাই কৃষির কাজের প্রতি ভালোবাসা পোষণ করুক, যেন কৃষিটাকে সম্মানের সাথে দেখা হয়। কৃষি কোনো ছোটোখাটো জিনিস নয়, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি সুন্দরভাবে করতে পারলে এটা বাংলাদেশে বড় একটা ঐতিহ্য, আমাদের এটা বড় একটা মানে শিল্পকার তৈরি হবে ইনশাল্লাহ। আচ্ছা, রাফি ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনার উদ্যোগে আমরা সাধুবাদ জানাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং